আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম সকালবেলায়। এই যে মাঠের দিকে দেখছেন পিছনের দিকে অনেক কুয়াশা, শীতের সকাল। তো সকালবেলায় আসতে আসতে আমার মনে পড়ে গেল একটা কবিতার কথা। সেই কবিতাটা হচ্ছে পাহাড় চূড়াই। তো আসলে কুয়াশার মধ্যে তো আর পাহাড় দেখা যায় না, তবুও আমার পাহাড়ের কথাই কেন জানি মনে পড়ে গেল। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটি অসাধারণ ছিল ও মানুষের জীবনের মনোভাবকে তুলে ধরেছিল। আসলে আমরা তো গ্রামে থাকি, গ্রামের অনেক কিছুই হয়তো আমাদের মন ছুঁয়ে যায়, কিন্তু আমরা বলতে পারি না। কিন্তু কবির এই লেখার মধ্যে পাহাড় সম্পর্কে অনেক কিছুই উঠে এসেছে। তো আমি শোনানোর চেষ্টা করছি, আপনারা শুনতে থাকুন অবশ্যই। আর ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাকেই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোট্টখাট্ট সিমসাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছ থেকে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস মায়েরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন বলতো, আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন এক উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না, সে জানতো, সবাই জানে। শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী। চরাচরে তীব্র নির্জনতা, আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় এভাবেই তার মনের প্রাপ্তিগুলো ব্যক্ত করেছেন। তিনি হয়তো ঈশ্বর মানেন না, কিন্তু আমরা মানি। হ্যাঁ, ঈশ্বর অবশ্যই মানতে হবে। হ্যাঁ, কেমন লেগেছে অবশ্যই জানাবেন।